নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ডিএ মামলার একটি বড় আপডেট আপনাদের কাছে নিয়ে চলে এলাম। বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম একটি যুক্তি দেখিয়েছেন, ডিএ নয় বর্তমান ডিও পাবেন এআইসিপিআই অনুসারে। আমরা আজকে রিপোর্টটি দেখব। ডিএ রেট। বিশিষ্ট আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম এই যুক্তিতে শুধু বকেয়া ডিএ নয়, বর্তমান ডিএও পাবেন এআইসিপিআই অনুসারে। ডিএ রেট। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ডিএ নিয়ে দীর্ঘদিনের লড়াই এখন এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্টে চলমান মামলায় কর্মীদের পক্ষে আইনজীবী যে যুক্তি উপস্থাপন করেছেন তাতে আশার আলো দেখছেন অনেকে। এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্য সরকারের একটি পুরনো বিজ্ঞপ্তি এবং তার সঙ্গে সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক এআইসিপিআই এর সরাসরি সম্পর্ক। বিতর্কের মূল কারণ রোপা 2009। রাজ্য সরকার 2009 সালে যে রোপা রিভিশন অফ পে অ্যান্ড অ্যালায়েন্স বিজ্ঞপ্তি জারি করেছিল, সেখানেই এই বিতর্কের বীজ লুকিয়ে আছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে 1982 সালের তুলনায় 1 জানুয়ারি 2006 জিনিসপত্রের দাম 5.36 গুণ বেড়েছে। অর্থাৎ 1982 সালে যে জিনিসের দাম 100 টাকা ছিল, 2006 সালে তা 536 টাকা হয়েছে। কর্মীদের পক্ষে আইনজীবীর মতে ওই 536 সংখ্যাটি আসলে সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক এআইসিপিআই। আইনজীবীর যুগান্তকারী যুক্তি। সুপ্রিম কোর্টে কর্মীদের পক্ষের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি যুক্তি দিয়েছেন যে রাজ্য সরকার যখন নিজেই স্বীকার করেছে যে ডিএর ভিত্তি হলো মূল্যসূচক, তখন সেই সূচক অনুযায়ী ডিএ দেওয়া উচিত। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে হারে ডিএ বাড়ায়, রাজ্য সরকারেরও সেই হারে ডিএ বাড়ানো উচিত। গণনার সহজ ব্যাখ্যা। একটি সহজ গণনার মাধ্যমে দেখা যাক কিভাবে রোপা 2009-এর 536 সংখ্যাটি এআইসিপিআই এর সঙ্গে যুক্ত। 1 এপ্রিল 2008 কেন্দ্রীয় সরকার যখন 12% ডিএ ঘোষণা করে, তখন এআইসিপিআই বেড়ে দাঁড়ায় 605। রোপার ভিত্তি 536 ধরলে ওই বৃদ্ধি পায় 12.87%, যা 12%-এর খুব কাছাকাছি। 1 জানুয়ারি 2009 কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে 22% করে। সেই সময় এআইসিপিআই ছিল 656। এক্ষেত্রে 536-এর ভিত্তিতে ওই বৃদ্ধি প্রায় 22.38%। 1 জানুয়ারি 2010 কেন্দ্রীয় ডিএ বাড়ে 35% এবং এআইসিপিআই দাঁড়ায় 726। এখানেও বৃদ্ধি প্রায় 35.63%। এই গণনা থেকে স্পষ্ট যে রাজ্য সরকারের রোপা বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে। আইনজীবীরা এই তথ্যকে হাতিয়ার করেই আদালতে লড়াই করছেন। কর্মীদের জন্য এর অর্থ কী? যদি সুপ্রিম কোর্ট এই যুক্তি মেনে নেয়, তাহলে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পেতে পারেন। এর ফলে শুধুমাত্র বকেয়া ডিএই নয়, ভবিষ্যতেও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে। এই মামলাটি তাই শুধুমাত্র কিছু টাকার লড়াই নয়, এটি রাজ্যের সরকারি কর্মীদের অধিকারের লড়াই। এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মীর জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এইরূপ তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।